আসসালামু আলাইকুম সবাইকে। আমি হয়তো কখনো বলি নাই আমার পুরো ভিডিও দেখো, কিন্তু আজ বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কিছু কথা, আমার কন্টেন্ট বানানোর পিছনের গল্প। হয়তো তোমরা এই ভয়েসে আমাকে কখনো শোনো নাই, আবার কেউ কেউ শুনছো, কিন্তু এটাও আমারই ভয়েস। আসল কথায় আসি, সালটা ছিল 2020, করোনার শেষের দিকে। আমার ফ্রি ফায়ার খেলা শুরু হয় ঠিক ওইখান থেকে, আমার ছোট ভাই রিয়াদের হাত ধরে। রিয়াদ ছিল আমার মেজো খালার ছেলে, পড়তো ক্লাস 7। আর ওর অনুরোধের কারণে আমি প্রথম ফ্রি ফায়ার ইনস্টল করি। তারপরে 2022 সালে ওর অনুরোধে আমার এই পেজটি খোলা হয়। আমার ঠিক মনে আছে 2022 সালে যখন শীতের সময় আসে, তখন সকাল সকাল রিয়াদ ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে এসে বসে থাকতো গেমিং তুবার লাইভ স্ট্রিম দেখার জন্য, কারণ সে সময় তার কাছে হিপ হপ ছিল। রিয়াদের হিপ হপ অনেক পছন্দ ছিল। ওই কিন্তু বাড়ির সামনে এসে বসে থাকবে ঠিকই, কিন্তু ডাকবে না। যখন আমরা দরজা খুলে দিতাম তখনই ভেতরে আসতো। তো যাই হোক, সকাল থেকে বসে ঠিক দুপুর 12টা পর্যন্ত লাইভ স্ট্রিম দেখতো। দুপুরে বাড়ি চলে যাইতো, আবার একটু পরে 3টা 2:30টার দিকে চলে আসতো ক্রুল গেমিং এর লাইভ স্ট্রিম দেখার জন্য। এভাবে ওর সারা দিন যাইতো আমার পিসির সামনে বসে বসে লাইভ স্ট্রিম দেখতে দেখতে। আমিও কিছু বলতাম না, কারণ আমি ওরে খুব ভালোবাসতাম। হয়তো আমার বাবা একটু ঝাড়ি দিত, কিন্তু ওইগুলা ও কানে নিত না, উল্টা ওই আমার বাবারে ঝাড়ি দিত। তারপরে 2022 সালের ডিসেম্বর মাসে আমি চলে আসি রাজশাহী থেকে চট্টগ্রামে আমার পার্সোনাল কাজের জন্য। সাথে আমার পিসিও নিয়ে চলে আসি। আর চট্টগ্রাম আসার পরে রিয়াদকে জানাই যে এই দেখ, তোর জন্য একটা পেজ খুলছি। ওই তো পেজ দেখে মহা খুশি। তারপরে সময় করে একদিন ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করলাম। এটা দেখার পরে যে সে কি খুশি, বারবার আমারে বলতেছিল, ভাই বাসায় চলে আসো, ভাই বাসায় চলে আসো। ফ্রি ফায়ার খেললেও আমি কিন্তু রিয়াদের সাথে বেশি খেলতাম না, কারণ ও ছিল ছোট। আমি যদি ওরে বেশি উৎসাহ দিই, ও গেমে আসক্ত হয়ে যাবে, এই ভয়ে আমি ওর সাথে বেশি গেম খেলতাম না। তো 2022 সালের শেষের দিকে যখন লাইভ স্ট্রিম শুরু করি, তখন আমার র্যান্ডমলি কিছু বন্ধু হয়, যাদের নাম ছিল নাইম, সাইদ ভাই, মহসিন ভাই। তারপরে আস্তে আস্তে কিছু ওয়াচিং আসতে থাকে, কিছু ফলোয়ার আসতে থাকে। রিয়াদ কিন্তু সবকিছুই খেয়াল করে, আর মাঝে মাঝে কল করে ও আমাদের চট্টগ্রাম থেকে বাসায় চলে আসতে বলে। যখন আমার 5000 ফলোয়ার ছিল, তখন পরিচয় হয় বান্টুর সাথে। আমার সুজন মামা, সিএম লিডার, কাব্য ভাই, সোহাগ ভাই, রূপা, দোলা, চট্টগ্রামের সুজন ভাই, আরো অনেকে ছিল। 2023 সাল আসলো, সবকিছু ভালোই চলছিল। ফলোয়ার 5000 থেকে 8000 হয়। তারপরে আমার সাথে পরিচয় হয় শাইনিক্স গেমিং, হার্টেড গেমিং এদের সাথে। তখনও আমি কোনো কন্টেন্ট বানাই না, শুধু সময় পেলে একটু করে লাইভ করতাম। তারপরে দিনটি ছিল শুক্রবার, লাইভ স্ট্রিম শেষ করে লবিতে দাঁড়িয়ে কথা বলছিলাম আমি, হার্টেড গেমিং। ঠিক সন্ধ্যাবেলা হঠাৎ আমার বড় বোনের ফোন আসে। আমার বোন ফোন করে বলে আমার ভাই রিয়াদ রোড অ্যাক্সিডেন্ট করছে। তারপরে আমি যেভাবে ছিলাম ঠিক সেভাবেই তড়িঘড়ি করে বের হয়ে পড়ি চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশ্যে। তারপরে আমি যে গাড়ি করে বাসায় ফিরছিলাম, সে গাড়িটাও শাহ আমানত সেতুর উপরে অ্যাক্সিডেন্ট করে। আল্লাহর রহমতে আমার কিছু হয় না। তারপরে আমি শনিবার ঠিক সকালবেলা বাসায় পৌঁছাই। তারপরে বাসায় ফিরে দেখি আমার ভাই আর এই পৃথিবীতে নাই। যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন ঠিক ওই মুহূর্তে ওইখানে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। নিজের হাতে ভাইয়ের গোসল করার পানি গরম করছি, নিজের কাঁধে ভাইয়ের লাশ নিছি। সেদিন আমি বুঝছিলাম আপনজন হারানোর কষ্ট কতটা ভয়ঙ্কর। আমার ভাই চলে যাওয়ার পরে আমি টোটালি ফ্রি ফায়ার খেলা বন্ধ করে দিই। রিয়াদের স্বপ্ন ছিল গেমার হওয়া। ও আমারে খুব করে বলতো, ভাই আমি এসএসসি পাস করলে আমাকে একটা পিসি কিনে দিও। ওর অনেক স্বপ্ন ছিল, ওর একটা বড় পেজ হবে, ও অনেক বড় গেমার হবে, ওর আইডিতে ভিব্যাস থাকবে। আমার মনে আছে আমি যখন প্রথম ভিব্যাস এসআরবিডি গেমিং কে আমার আইডিতে অ্যাড করি, আর এটা জানার পরে রিয়াদ যে পরিমাণ খুশি হয়েছিল, এরকম খুশি হতে ওকে এর আগে আমি দেখি নাই। রিয়াদ আমারে বলতো, ভাই আমাদের 50,000 ফলোয়ার হলেই তো ভিভ্যাস দিবে, তখন সবাই আমাদের এসে বলবে বিগ ফ্যান। আমি শুনতাম আর শুধু হাসতাম। আমি বলতাম এসব বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা কর। তারপর এভাবে অনেক দিন চলে যায়। মাঝে মাঝে রিয়াদের স্বপ্নে দেখতাম। হঠাৎ একদিন সন্ধ্যায় বসে বসে রিয়াদের কথা ভাবছিলাম, খুব খারাপ লাগছিল। আর ঠিক তখনই মনের ভিতরে জেদ চাপে যে আমি এই পেজে 50,000 ফলোয়ার বানাবো, আমি এই আইডিতে ভিভ্যাস নিব, তাতে আমার যা কিছু করা লাগে আমি করব। অনেক ধরনের ভিডিও বানাই, কিন্তু ভিউজ আসে না। তারপর হঠাৎ একদিন একটা ফানি ভিডিও বানাই, আর সেদিন থেকে আমার ভিউজ আসা শুরু হয়। মনের ভিতরে শত কষ্ট রেখেও আমারে বানাতে হয় ফানি ভিডিও। যেহেতু ভিউজ আসতেছে, তাই ফানি ভিডিও বানানোই কন্টিনিউ করতে থাকি। আমি আর বান্টু মিলে অনেক ভিডিও বানাই, আর সব ভিডিওতে আমরা মিলিয়নের কাছাকাছি ভিউজ পাইতে থাকি। এভাবে আমাদের ফলোয়ার হুট করে 68,000-এ পৌঁছে যায়। আর ঠিক তখনই পরিচয় হয় আমার সাথে অপু ভাইয়ের।
তারপরে আমি আরেকটা কঠিন সিদ্ধান্ত নিই। বান্টু যেহেতু পড়াশোনা করছে, আমি চাই না আমার জন্য ওর পড়াশোনার ক্ষতি হোক। তাই আমি অপু ভাইয়ের স্কোয়াড হয়ে খেলতে থাকি আর ভিডিও বানাতে থাকি, আর বান্টুকে আস্তে আস্তে ভিডিও থেকে দূরে সরিয়ে দিই। রিয়াদের পরে কাছের কোনো ছোট ভাই বলতে গেলে বান্টুই। আমি চাই না আমার জন্য ওর জীবনের কোনো ক্ষতি হোক। তারপরে একে একে আমার সাথে কুরুল গেমিং, তুবা আপু সবার পরিচয় হয় এবং সবার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আজও আমি আমার পেজে কুরুল গেমিং এর সাথে প্রথম দেখা হওয়া ভিডিওটি পিন করে রাখছি, কারণ আমার ভাই রিয়াদের অনেক অনেক পছন্দের ছিল কুরুল গেমিং। সে ঘন্টার পর ঘন্টা বসে বসে তার লাইভ স্ট্রিম দেখতো। তারপরে আমি অনেক ভিডিও বানাতে শুরু করি, অনেক ভিউজ পাই, পেজে মনিটাইজেশন পাই, প্রমোশন পাই, অনেক ফলোয়ার পাই। সবাই এসে যখন বিগ ফ্যান বলে, তখন মনের ভিতরে চাপা একটা কষ্ট লাগে। অনেক জোরে চিল্লায় বলতে ইচ্ছা করে, রিয়াদ ভাই আমার দেখ, আজ আমাদের ফলোয়ার আছে, আজ একটা বড় পেজ আছে, শুধু তুই নাই। সারাদিন নিজের কাজ করে রাতে বাসায় ফিরে খুব অল্প সময় ঘুমাইছি, আবার কোনো রাত ঘুমাইনি। না ঘুমিয়ে ফ্রি ফায়ার খেলছি, ফ্রি ফায়ারে ভিডিও এডিট করছি, লং ভিডিওতে ভিউজ থাকলে ভিউজ দিবে বলে লং ভিডিও বানাইছি, কখনো শর্টস ভিডিও বানাইনি। ইউটিউবে ঘন্টার পর ঘন্টা লাইভ স্ট্রিম করছি, টিকটকে ভিডিও আপলোড দিছি। ইচ্ছা ছিল যদি ভিউজ পাই তাহলেই তোমাদের এই গল্পগুলো বলবো, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হইল না। সবার কপালে হয়তো সবকিছু থাকে না। শেষ সময়ে এসেও কোনো এক অজানা কারণে আমি ব্যর্থ। একটা ফ্রি ফায়ারের অ্যাডমিন বা মডারেটর কখনো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনের গল্প জানবে না, বা জানলেও হয়তো বুঝবে না। এমন অনেকেই আছে আমার মতো, হয়তো বা। পরিশেষে একটা কথাই বলি, যারা নতুন ভিউজ পাইছে তাদের জন্য শুভকামনা। আর আমি কখনো তোমাদের বলি নাই আমার কোনো ভিডিও শেয়ার করতে, কিন্তু আমি চাই আমার এই ভিডিওটি অনেক বেশি শেয়ার হোক, আমার ভাইয়ের গল্পটা সবাই জানো। আর এটাই হয়তো বা হবে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।